জাহান্নাম সাজা, আবার গুনাহ না করলে জান্নাত যা। এবার দেখেন লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। যদি তোমার গুনাহ করার যোগ্যতা থাকে, এই মুহূর্তে সব যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি যদি এক জাররা গুনাহ থেকে বেঁচে থাকো, এক জাররা গুনাহ থেকে বেঁচে থাকা, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো, সমস্ত মানুষগুলো মিলে যদি নেকামল করতো, যে পরিমাণ নেকি হইতো, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি। কি বলছি বলেন তো? আপনি আলেম, কেমনি বুঝছেন এই সব তাড়াতাড়ি? আলহামদুলিল্লাহ। লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা। 800 কোটি মানুষ যদি একসাথে গুনাহ করতো, একসাথে নেকি করতো নফল, যেই পরিমাণ নেকি হইতো, 800 কোটি মানুষ একসাথে নেকি করলে যেই পরিমাণ নেকি হইতো, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে তার চেয়েও বেশি নেকি হবে। কেন? কাদ আফলাহা মান যাক্কাহা। কি ভাই বুঝছেন কিছু? কিটা বুঝলেন বলেন তো, বলেন। হ্যাঁ হ্যাঁ, মানুষের নফল ইবাদতের থেকেও বেশি নাকি? শুধু নারীর দিকে তাকান না, আরো গুনাহ আছে। আরো বলেন না, একটা গুনাহ বলেন না। এক জাররা মিছা কথা কওয়া থেকে বেঁচে থাকা, সুবহানাল্লাহ বলেন। এক জাররা গীবত করা থেকে বেঁচে থাকা, এক জাররা ছবি দেখা থেকে বেঁচে থাকা, এক জাররা মোবাইলের দিকে, হারাম মোবাইলের দিকে তাকানো থেকে বেঁচে থাকা, এক জাররা ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকা, এক জাররা সুদ খাওয়া থেকে বেঁচে থাকা, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত মানুষের নেকির চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি শুনলেন বলেন? হ্যাঁ বলেন, আপনি বলেন, জোরে কর না, বুঝাই কর না। এক জাররা, হ্যাঁ হ্যাঁ। এবার আরেক খবর শুনবেন, আরেক খবর শুনবেন। বলেন লা তারকুল মা'মুর বিহি, লা তারকুল মা'মুর বিহি আযমু মিন ইরতিকাবিল মাসি। হাজারো গুনাহ যদি কেউ একসাথে করে, মাআযাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, হাজারো গুনাহ যদি কেউ একসাথে করে, কোন লাখো গুনাহ যদি কেউ একসাথে করে, সেই পরিমাণ গুনাহ হবে। একটা দিন, একটা বেলা কোনো মা'মুরবি ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। 1 কোটি না বুঝলে আমার এই কথা কেউ বয়ান করবেন না। বয়ান করলে আপনার চাকরি ছুটে যেতে পারে। আমার এই পয়েন্টটা কেউ বয়ান করলে চাকরি ছুটে যাব যদি আপনি না বুঝেন। 1 কোটি বার জেনা করার চেয়ে নাউজুবিল্লাহ একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া বেশি গুনাহ। এটা যদি না বুঝে চাকরি চলে যাবে। বুঝেন না? হুজুর এটা বুঝি কথা হয়, এটাই কথা। বলেন এটাই কি? এটাই কি? আমি কি বলছি বলেন তো, একটু বলেন তো কি বলছি। বলেন 1 কোটি বার জেনা করার চেয়ে একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য গুনাহ। বুঝে আসছে? প্রশ্ন হুজুর, প্রশ্ন এটা কেন? প্রশ্ন এটা কেন? প্রশ্ন বলেন না কেন? রব্বুল আলামিন নামাজ বানিয়েছেন, নামাজকে বানিয়েছেন মা'মুরবি, নামাজকে বানিয়েছেন আদিষ্ট বস্তু, আর জেনাকে বানিয়েছেন নিষিদ্ধ বস্তু। প্রশ্ন, আদিষ্ট বস্তু এটা বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য? প্রশ্ন, আদিষ্ট বস্তু বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য? উত্তর, আদিষ্ট বস্তু বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। আদিষ্ট বস্তু কি? এবার দেখেন,
আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন? আদিষ্ট বস্তু বান্দা ছেড়ে দেয় শুধু অহংকারের কারণে। এবার নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন? নিষিদ্ধ বস্তু বান্দা করে কোনো না কোনো কারণে। নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন? কোনো না কোনো কারণে। আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন? শুধুই অহংকারের কারণে। নামাজ ছেড়ে দেয় কেন? শুধুই অহংকারের কারণে। রোজা ছেড়ে দেয় কেন? শুধুই অহংকারের কারণে। লেকিন জিনা করে কেন? সহ্য হয় নাই, শাহাওয়াত গালিব হয়ে গেছে, সহ্য হয় নাই, কোনো কারণে জিনা করে। পেটের অভাবে চুরি করে, চুরি করছে কেন? কোনো না কোনো কারণে। জেনা করছে কেন? কোনো না কোনো কারণে। ডাকাতি করছে কেন? কোনো না কোনো কারণে। লেকিন আদেশ ছাড়ছে কেন? শুধুই অহংকারে। এই কথাটাকে এই আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে, এটার নাম হলো বাদাইউল ফাওয়াইদ। কি নাম? বাদাইউল ফাওয়াইদ। এই কিতাবের মধ্যে বড় সুন্দর